নমস্কার, কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে কারা সম্পদ বৃদ্ধি করতে পারে। রাদার এটা বলাই ভালো যে কারা মিউচুয়াল ফান্ড থেকে তাদের অর্থ কিভাবে বাড়াতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। এবং এই আলোচনাটা আমি আপনাদেরকে চেষ্টা করব যে লাইভ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপনা করার। আজকে আলোচনার যে বিষয়গুলো থাকবে তার মধ্যে অন্যতম মুখ্য বিষয় হচ্ছে যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে আপনার সম্পদ বৃদ্ধি করবেন। এটা বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে হয়তো কিছু বিষয়ের অবতারণা করব, সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে রাখছি। মূলত আমরা দেখেছি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যারা ওর কথা শুনে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসছেন, আজকের দিনে যেটা নাকি অনেক বেশি পরিমাণে ঘটছে, তারা অনেক সময় পয়সা রোজগার করতে মিউচুয়াল ফান্ড থেকে পারছেন না বা তাদের সম্পদকে বৃদ্ধি করতে পারছেন না। এটা আমাদের মনে হয়েছে, কেন মনে হয়েছে সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি মিউচুয়াল ফান্ড থেকে বেশ কিছু আমার সম্পদ বৃদ্ধি করেছি। এবার আমি আমার এক বন্ধুকে সেই গল্পটা করলাম যে ভাই, আমার মিউচুয়াল ফান্ডের বেশ কিছু ইনভেস্টমেন্ট ছিল এবং সেখান থেকে আমি আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে বেশ একটা ভালো হ্যান্ডসাম সম্পদে সে টাকাটাকে পরিণত করতে পেরেছি। এবার এটা শুনে আমার বন্ধুর মধ্যে একটা আগ্রহ তৈরি হলো এবং আগ্রহ তৈরি হওয়ার পরে সে গিয়ে মিউচুয়াল ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট করে ফেললো। এই যে ইনভেস্টমেন্টটা সে করে ফেললো, সেখানে কোনো বিজ্ঞান নেই, সেখানে কোনো পরিকল্পনার ছাপ নেই। এবং যখনই নাকি মার্কেটে বিভিন্ন রকম কারেকশন আসলো, মার্কেট বিভিন্ন কারণে ফল ডাউন করলো, তখন এই মানুষগুলো কিন্তু তারা হতোদ্যম হয়ে পড়ে, তারা মিউচুয়াল ফান্ড থেকে সেই পরিমাণ সম্পদ বৃদ্ধি করতে পারে না এবং মিউচুয়াল ফান্ডের প্রতি তাদের আস্থা কমে যায়। তাই আমাদের এই উদ্যোগ যে মিউচুয়াল ফান্ড থেকে আপনি কিভাবে আরো বেশি করে সম্পদ বৃদ্ধি করতে পারবেন, সেই গাইডেন্সটাই আপনাদেরকে আজকে আমরা দেওয়ার চেষ্টা করছি। মূলত মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করতে আসেন, দুটো জিনিসকে আপনাকে অবশ্যই রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে প্রেসেন্স বা ধৈর্য। যদি ধৈর্যকে সঙ্গে নিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আপনি সম্পদ বৃদ্ধি করতে নাও পারতে পারেন। কোনো সময় এরকম হবে যে আপনার কোনো একটা ইনভেস্টমেন্ট হয়তো শর্ট টার্মে আপনাকে কিছু রিটার্ন কামিয়ে দেবে, কিন্তু সেটা সর্বক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই থাকবে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যদি আপনি ইনভেস্ট করতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন ধৈর্যকে। এই ধৈর্যটা আনতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার আগে আপনার ইনভেস্টমেন্টের বিষয়ে আপনি কোনো এক্সপার্টের সাথে বসার চেষ্টা করুন। তাহলে কি হবে, সে আপনাকে সুপরামর্শগুলো দিতে পারবে, আপনার প্রয়োজন বুঝে আপনাকে গাইড করতে পারবে। মূলত আমরা যেটা করে থাকি, আমরা সাধারণত আমাদের ক্লায়েন্টদের অর্থ বা সম্পদ বৃদ্ধি করি যে পদ্ধতিটাকে ফলো করে, সেটা হচ্ছে যে আমরা মূলত যে কোনো কাস্টমারকে আমরা বা ক্লায়েন্টকে আমরা বলি যে আপনারা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটার কারণ থাকতে হবে। আপনি মনে হলো আপনার আয় 1 লাখ টাকা আর আপনার খরচা 50,000 টাকা, আপনি 50,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করবেন, কিন্তু সেই ইনভেস্টমেন্টের যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে অর্থ কামিয়ে দিতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে আপনি 50,000 করে ইনভেস্ট করছেন, আজকে 1 বছর ইনভেস্ট করলেন, আপনার 6 লাখ টাকা জমলো, আপনার হঠাৎ মনে হলো আপনি একটা গাড়ি কিনবেন, রিডিমশন করে নিয়ে বেরিয়ে গেলেন এবং যখন আপনি বেরোচ্ছেন তখন দেখা গেল মার্কেটটা নিচের দিকে আছে, স্বাভাবিকভাবেই আপনি প্রফিট কামাতে পারলেন না। সেই জন্য আমাদের মূলত পরামর্শ হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত গোল বেস। গোল বেস মিন্স আপনি যখন ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টটার একটা উদ্দেশ্য থাকা উচিত। যদি আপনি এইরকম ভাবে পরিকল্পনা করেন যে আজকে আপনার 30 বছর বয়স, আপনি প্রথমেই পরিকল্পনা করলেন হয়তো আমি 60 ইয়ার্স এজে রিটায়ার করব এবং 60 ইয়ার্স এজে আমার একটা বড় কর্পাস চাই। আপনি পরিকল্পনা করলেন যে আপনি 60 ইয়ার্স এজে গিয়ে 10 কোটি টাকার সম্পদ দেখতে চাইছেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনি সেইভাবে আপনার অ্যাডভাইজারের সাথে বসুন এবং বসে পরিকল্পনা করুন যে কত টাকা করে এসআইপি করলে আমি 60 ইয়ার্স এজে গিয়ে, আজকে যদি আমার 30 বছর বয়স হয়, তাহলে কত টাকার এসআইপি করলে আমি ওই টাকাটাকে, ওই সম্পদটাকে 10 কোটি টাকায় নিয়ে যেতে পারছি।
আপনার অ্যাডভাইজার আপনাকে সেভাবে গাইড করে দেবে এবং সেইভাবে আপনি ইনভেস্টমেন্টটা করুন। এবং এই ইনভেস্টমেন্টটাতে যদি আপনার গোল সেট করা থাকে, তাহলে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটাকে আপনি কারণে অকারণে ডিস্টার্ব করবেন না। কারণে অকারণে ডিস্টার্ব করবেন না, দেখে এটাকে সময় দেবেন, এটার প্রতি ধৈর্য দেখাবেন, এটার প্রতি পেশেন্স দেখাবেন এবং এটার লক্ষ্যে আপনি স্থির থাকবেন। দেখবেন এই লক্ষ্যে স্থির থাকার কারণে আপনি লং টাইম ইনভেস্টেড থাকবেন। আর মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যত লং টাইম ইনভেস্টেড থাকবেন তত আপনি ইনভেস্টমেন্টের রিটার্ন অনেক বেশি পাবেন। কারণ হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিট যদি আপনাকে এনজয় করতে হয়, তাহলে পরে আপনাকে লং টাইম ইনভেস্টেড থাকতে হবে। এই লং টাইম ইনভেস্টেড থাকতে গিয়ে অনেক কিছু কিন্তু আমাদের জীবনে আসবে, সেগুলোকে কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সেগুলোকে ধৈর্য ধরে আপনাকে সঙ্গে মানিয়ে নিতে হবে। এই জন্য আমি আগেই বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে যদি আপনাকে পয়সা কামাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রেসেন্স রাখতে হবে। আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে রাখবো এবং সেটা রেখে আমি কতগুলো জিনিসকে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে কেন ধৈর্যের প্রয়োজন। আমি একটা ইনভেস্টমেন্ট আপনাদের সামনে রাখছি, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইবো যেটা দিয়ে, সেটা হচ্ছে যে একটা মানুষ যদি স্টে ইনভেস্টেড থাকে, তাহলে পরে সে কি করতে পারে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থেকে। দেখুন আপনাদের সামনে স্ক্রিনে ফুটে উঠেছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমি একজন কাস্টমারের একটা স্টেটমেন্ট আপনাদের সামনে রেখেছি। এই স্টেটমেন্টটায় আপনারা লক্ষ্য করে দেখুন বেশ কিছু জায়গায় আমি হিডেন করে দিয়েছি। কোথায় আমি হিডেন করেছি? মূলত তার ফোলিও নাম্বার, তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার এবং তার সর্বোপরি তার নাম। কেন করেছি? কারণ হচ্ছে আমাদের প্রফেশনাল এথিক্স হচ্ছে আমরা কারুর ইনভেস্টমেন্ট অন্য কাউকে দেখাবো না। তাই এই ভদ্রলোকের ইনভেস্টমেন্টও আমি আপনাকে দেখাতে পারি না এটা কার ইনভেস্টমেন্ট। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ইনভেস্টমেন্টটাকে আপনাদের সামনে রেখেছি, যেখানে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে এই ইনভেস্টমেন্টটা কবে হয়েছিল। যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই ইনভেস্টমেন্টটা হয়েছিল হচ্ছে 10/11/1995 সালে। কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল দেখুন, ইনভেস্টমেন্টটাকে একটু জুম করে আপনারা দেখতে পারেন এবং দেখলে দেখবেন যে এই ইনভেস্টমেন্টটা হয়েছিল অনলি 5000 ইনভেস্ট হয়েছিল। কোন ফান্ডে? নিপ্পন ইন্ডিয়া ভিশন ফান্ড। এই ফান্ডে ভদ্রলোক 5000 টাকার ইনভেস্ট করেছিল এবং ইনভেস্ট করার পর এই ভদ্রলোক এই ইনভেস্টমেন্টটার কথা ভুলেই যায়। সেই সময় ফিজিক্যাল মোডে ইনভেস্ট হতো, যার ফলে তাকে একটা স্টেটমেন্ট বা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ডিমেটালাইজড আমরা করি বিষয়টাকে। যাই হোক, সেটা একটা বড় হিস্ট্রি, সেটা অন্য সময় এক সময় বলবো ওখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভদ্রলোকের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই ভদ্রলোক মূলত ইনভেস্টমেন্টটা করার পর এই কাগজটা কোনো একটা ফাইলে রয়ে গেছিল, সামান্য টাকার ইনভেস্টমেন্ট 5000 টাকা। ভদ্রলোক ভুলে গেছিলেন। ভুলে যাওয়ার ফলে কি হয়েছে দেখুন, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা থেকে ভদ্রলোকের আজকের ডেটে রিটার্ন কামিয়েছেন হচ্ছে 5000 টাকা ওয়ান টাইম ইনভেস্টেড অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টের আজকের ডেটে রিটার্ন হচ্ছে 7,52,128 টাকা 15 পয়সা। আমি আপনাকে ভাবতে অনুরোধ করব যে কল্পনা করুন এই ইনভেস্টমেন্টটা আপনার। যদি একটা 5000 টাকার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং সেটা যদি 5 বছর 10 বছর বা 15 বছর বাদেও যদি 1 লাখ টাকা হতো, আমরা কি ভাবতাম? যে 5000 টাকা আমি 20 টাইমস রিটার্ন পেয়েছি, মোর দ্যান এনাফ। এই ভদ্রলোক হয়তো সেটাই ভাবতেন, কিন্তু অ্যাক্সিডেন্টালি ভদ্রলোক কাগজটার কথা ভুলেই যান। ভুলে যাওয়ার ফলে যেটা ওনার ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে যে উনি আজকে ডেটে দাঁড়িয়ে 7,52,000 টাকা কর্পাস হোল্ড করছেন। এটা যখন ওনার কাছে আবিষ্কৃত হয়, উনি কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাকাটা আজও তোলেননি, আজও এই টাকাটা ইনভেস্টেড আছে। আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার যদি লং টার্ম আপনি ইনভেস্টেড থাকেন, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনাকে হিউজ রিটার্ন কামিয়ে দিতে পারে। কিন্তু এই লং টার্ম ইনভেস্টেড থাকতে গিয়ে অনেক কিছু আপনাদের জীবনে আসতে পারে। যেমন ধরুন এই ভদ্রলোক এক মিনিট একটু দেখে নি, এই ভদ্রলোক ইনভেস্ট করেছিল 1995 ইনভেস্ট করেছিল। আর তারপরের হিস্ট্রি গুলো আমি বলছি, তার আগে একটা ইনসিডেন্ট আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে 1992 তে হর্ষদ মেহতা স্ক্যাম হয়েছিল মার্কেটে, আপনারা জানেন। এবার
1995 ভদ্রলোকের এই মার্কেটে আসা 5,000 টাকা নিয়ে, ওয়ান টাইম 5,000। দেখুন, এই ভদ্রলোক যদি প্রতিনিয়ত এই ইনভেস্টমেন্টটাকে নিয়ে নার্চার করতো, তাহলে হয়তো অনেক কিছুই ঘটতো, এই সম্পদটা ওনার কাছে এই পরিমাণ অর্থ নিয়ে ফেরত আসতো না। আমি সেটা আপনাদেরকে রিয়েলাইজ করানোর চেষ্টা করছি। 2000 সালে আপনারা প্রত্যেকেই জানেন যে কেতান পারেখ অ্যান্ড দি K10 স্টকস, এটা নিয়ে মার্কেটে একটা হইচই পড়েছিল। ওনার ইনভেস্টমেন্ট টেনিউরের কথা বলছি, 1995 এর পর। 2004 সালে লোকসভা ইলেকশনের রেজাল্ট আসার পর মার্কেট অনেকটা কারেকশন হয়েছিল। 2008 সালে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। জানুয়ারি 21, 2008-এ সেন্সেক্স একদিনে 1408 পয়েন্ট পড়েছিল, মানে 7.4% কারেকশন হয়েছিল। 2020 সালে কোভিড-19 এসেছিল, যেখানে ওয়ান ডেতে আপনার মার্কেট কারেকশন হয়েছিল প্রায় 3935 পয়েন্ট 23 মার্চে এসে। আমি এই ঘটনাগুলো কেন বললাম? এই ঘটনাগুলো এই কারণে বললাম যে এই ভদ্রলোক যে নাকি 5,000 টাকা 7,52,000 টাকা বানিয়েছে, সেই মানুষটাও কিন্তু বিভিন্ন সময় মার্কেটের কারেকশনের মধ্যে দিয়েই তার টাকাটা বৃদ্ধি হয়েছে। এখান থেকে কি প্রমাণ করার চেষ্টা করছি আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে মার্কেটকে যদি আপনি সময় দেন, মার্কেটে যদি ধৈর্য ধরে আপনি থাকেন, আপনার যদি ইনভেস্টমেন্টের গোল ঠিক থাকে, আপনি যদি একটা মূলত যদি আপনি আপনার লক্ষ্যকে সামনে রেখে ইনভেস্টমেন্ট করেন, একটা মানুষের জীবনে কি কি নিড আসতে পারে? একটা মানুষের জীবনে আসতে পারে সেটা হচ্ছে, যদি একটা 30 বছরের যুবককে আমি কল্পনা করে নিই, তাহলে হতে পারে সে 30 বছর বয়স, সে 35 বছর বয়সে ম্যারেজ তার হতে পারে, সে সময় তার একটা লামসাম খরচা হতে পারে। একটা যদি 40 বছর 45 বছর 42 বছর বয়সে গিয়ে তার জীবনে একটা ইস্যু আসতে পারে, বা 38-এ একটা ইস্যু আসতে পারে, সেখানে একটা কিছু সামান্য খরচা হতে পারে। পরবর্তী জেনারেশনের এডুকেশনের জন্য তার খরচা হতে পারে। পরবর্তীকালে সেটা যদি কন্যা সন্তান হয় বা যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যারেজ প্রভিশনেও একটা খরচা হতে পারে। আরো বেশ কিছু ইমিডিয়েট নিড থাকতে পারে আমাদের জীবনে। কারোর জীবনে স্বপ্ন থাকতে পারে একটা জমি কেনার, একটা সুন্দর বাড়ি করার, বা একটা ফ্ল্যাট কেনার, বা ফরেন ট্রিপে যাওয়ার। কারোর জীবনে স্বপ্ন এগুলো থাকতেই পারে। এক একটা মানুষের বিভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। কারোর রিটায়ারমেন্ট গোল প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু মাঝখানের কিছু কিছু গোল কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যেটা আপনাদেরকে রিয়েলাইজ করতে বলবো যে এই যে জীবনের বিভিন্ন গোল, এই বিভিন্ন গোলকে লক্ষ্য রেখে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে প্ল্যানিং করুন। এবং যদি আপনি নিজে একা প্ল্যানিং করতে না পারেন, কোনো একজন ভালো ইনভেস্টর কে যারা নাকি গাইড করছে এইরকম কোনো মানুষের সাথে বসে আপনি আপনার জীবনের পরিকল্পনাটাকে ঠিক করে নিন। সেই পরিকল্পনা অনুসারে আপনি এক্সিকিউট করুন। দেখবেন আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের সফল বিনিয়োগকারী হিসাবে রূপান্তরিত হবেন। আশা করি আপনাদেরকে আমি কিছু জিনিস দিতে পারলাম। যদি যোগ্য মনে করেন, একটা লাইক আমার প্রাপ্য, তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।